আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আপনাদেরকে সবসময় যে আপডেটগুলো রেগুলার দিতাম, সেই আপডেটগুলো আমি অনেকদিন যাবত দিতে পারতেছি না। আবার না দেওয়ার কারণ নিশ্চয়ই আপনারা জানেন। দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনাদেরকে ওই সব আপডেট দিতে গিয়ে আমার আসলে সময়চোর মনে হচ্ছিল না, তাই আমি দিইনি, দেওয়া থেকে অফ রাখলাম। কিন্তু একটা ইমার্জেন্সি আপডেট সেটা দিতে হয়, সেই জন্য দিলাম। আহ, ভারতের ভিসা, মানে ভারতের ভিসা আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে বন্ধ। পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত মানে আইবেক্স সেন্টার কার্যক্রম বন্ধ রেখেছে। এখন কথা হচ্ছে যে এটা কতদিন হবে। আশা করি খুব বেশি দিন হবে না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই দেখবেন যে আইবেক্স সেন্টারটা ওপেন করে দিবে, যেহেতু আমাদের সাথে বাংলাদেশের সাথে ভারতের অনেক যোগাযোগের অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে সেটা চালু হয়ে যাবে আশা করি। তো খুব স্বাভাবিকভাবে খুব দ্রুতই সেটা হবে, এটাই প্রত্যাশা করি। এবং একটা প্রশ্ন থাকতে পারে, যদি না হয়, সেটা যদি দীর্ঘায়িত হয়, যেটা 2 মাস 3 মাস 1 বছর যদি হয়, এর ভিতরে যদি ভিসা সেন্টার চালু না হয়, যদি না হয় তাহলে কি হবে? যদি না হয় সেটা যারা ইউরোপের জন্য ফাইল জমা দেবেন, তারা এরকম একটা ব্যবস্থা হবে। সেই ব্যবস্থাটা হবে এরকম যে বাংলাদেশের বিএসএফ সেন্টারের মাধ্যমে এটা হবে যে আপনার বাংলাদেশ থেকে ফাইলটি জমা দিতে পারেন, এবং অথবা পার্শ্ববর্তী কোনো দেশ, নেপাল হতে পারে, সেখানে গিয়ে আপনারা ফাইল জমা দিতে পারেন। এরকম একটা ব্যবস্থা হবে। তবে সবচেয়ে বেশি সম্ভাবনা যেটা, সেটা হচ্ছে যে খুব দ্রুতই আইবেক্স সেন্টার চালু হয়ে যাবে, আবার আগে স্বাভাবিক অবস্থায় ফিরে চলে আসবে। এখন সেটা যদি 5 মাস 6 মাস হয়ে যায়, এর ভিতরে যদি না হয়, তাহলে অবশ্যই পার্শ্ববর্তী কোনো দেশ বা বাংলাদেশে বিএসএফ গ্লোবালে আপনারা হয়তো এটা ব্যবস্থা বা জমা দেওয়ার ব্যবস্থা হতে পারে ইনশাল্লাহ।